আমি সেদিন একটা ভাষা শুনলাম মিডিয়ায়, তার নাম হচ্ছে তারিক ফাতেহি। এটা শিক্ষিত ছেলেরা তারা চিনে, শিক্ষিত লোকরা চিনে। টিভির ডিবেটে এসে তার প্রথম তোপ দেখেছে সে মৌলবীদের ওপরে, आलिमদের ওপরে। हमारे हिंदुस्तान में जो मौलवी लोग हैं, जो आलिम है, यही लोग हमारे समाज को गंदा कर दिया, हमारे समाज को बर्बाद कर दिया। मुसलमानों को सिर्फ टोपी पहनना, नमाज पढ़ना और हिजाब पहनना यही सिखाया मौलवी लोगों ने, और कुछ नहीं। इसके पास एजुकेशन नहीं है, इसके पास कोई शिक्षा नहीं है। তিনি দ্বিতীয় নম্বর বলছেন ये मौलवियों को मालूम नहीं है। এই আমরা যে পাঞ্জাবি পরছি, টুপি পরছি, অনেকজন জুব্বা পরে, পড়ে না পড়ে না, মাথায় বেল্ট লাগায়, জুব্বা পরে। ওই লোকটার নাম হচ্ছে তারিক ফাতেহি। নেটেতে জুগাড় করে নেবেন, বয়ানটা শুনবেন, তার সেই হারামখোর বলছে এটা আতঙ্কবাদীদের আর আরবিয়ানদের পোশাক, আমাদেরকে ভারতের পোশাক পরতে হবে। তারেক ফাতেহিকে বলবো তোর বিটিকে বিকিনি পরা, তারেক ফাতেহিকে বলবো তোর বিবিকে বিরা আর বিকিনি পরে তারা রাস্তায় বার কর। বড় কষ্ট লাগে, এটা স্বাধীন ভারত। আমাদের দেশে আপনারা পেপার খুলে দেখবেন, মকবুল ফিদা হোসেন দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে। এটা অন্যায় কাজ, আমরাও মানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দিও না। আমার ভাই অন্যায় কাজ করেছে মকবুল ফিদা হোসেন, ভারত ছাড়া করেছে। দুঃখ এক জায়গায় যে দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে ভারত ছাড়তে হয়েছে, আর এই ভারতবর্ষে নবীর দুশমনকে আমাদের মোদী সরকার ঠাঁই দিয়েছে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। বড় কষ্ট লাগে যে আমার নবীজির আদর্শের উপরে কলম চালিয়েছে, আমার রসুলের আদর্শের উপরে কলম চালিয়েছে, কোরআনের বিরুদ্ধে কলম তুলেছে। সেই মেয়েটা ভারতে কি করে ঠাঁই পায়? সে তো বাংলাদেশী। একটা মৌলবি আতঙ্কবাদী হয়, ভারতে যদি এখন সব থেকে বড় আতঙ্কবাদী কেউ ঢুকে আছে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। তাকে গুলি করে হত্যা করা দরকার, সে ভারতে থাকার যোগ্য নয়। যদি একটা আতঙ্কবাদী, শুনেলেন, সব থেকে বড় আতঙ্কবাদী ঢুকে আছে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন, যে সমাজের বুকে অশান্তি ফেলাচ্ছে। আবার দেখতে পাই আমাদের দেশের কিছু শিক্ষিত লোক তাকে জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে। শিক্ষিতরা, মূর্খরা, চাষিরা নয়, আমাদের মতো বুকা মৌলবীরা নয়, শিক্ষিতরা তাকে শুভেচ্ছা দিচ্ছে ফেসবুকে, টুইটারে, জন্মদিনের শুভেচ্ছা। আবে জিজ্ঞেস কর তার জন্মটা কি করে হয়েছে। সে তো নিজে বলেছে আমার চাচাকে আমার মায়ের মশারিতে দেখতে পেয়েছি, তাহলে তাকে চাচা জন্ম দিলে না পাড়ার কেউ সেটা দেয়? তাহলে ওর জন্মটাই ঠিক নাই, তাহলে ওর জন্মদিন আবার কি? বড় কষ্ট লাগে। আমার ভাষা খুব কড়া, আপনারা মনে রাখবেন, এই ইয়াসিন যে কোনোদিন অ্যারেস্ট হতে পারে, আমাকে যে কোনোদিন জেলের কুঠরিতে ভরতে পারে, খালি হক কথা বলার কারণে, তাদের ভুলগুলো তুলে ধরার কারণে। আমি ভয় খাই না, আমি একটাই ভয় খাই, আল্লাহ। মরণের পরে আল্লাহর কাছে কি জবাবদিহি করব? আল্লাহর কাছে কি জবাব দেব? মরণের পরে আল্লাহকে ভয় খাই। কবর হচ্ছে সব থেকে দামি মঞ্জিল, কবরের পরে সব থেকে দামি জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে আবাদান আবাদা, কিয়ামতের ময়দান, ওটাই হচ্ছে আবাদান আবাদার জায়গা। ওই জায়গা যদি সুন্দর করতে পারেন, আল্লাহর কসম দুনিয়ার মহব্বত উড়িয়ে দেন। সবাই দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, একটা একটা করে সূক্ষ্মভাবে বুঝবেন, পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আপনি ভয় খাচ্ছেন কাকে? আল্লাহকে ভয় খান। আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যেটা ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা খিলাফ করে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা খিলাফ করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দামি ওয়াদা, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর যতগুলো শক্তি আছে সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিয়ামতের পূর্বে শুনেলেন কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। কোন দিকে? পশ্চিম দিকে। সেদিন আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর কোন মানুষের আমল কবুল হবে না। সে নামাজ পড়ুক আর না পড়ুক, আমলের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, কবুলিয়াতের দরজা বন্ধ হয়ে যাবে যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে। আর সেই মুহূর্তে আল্লাহ এই কোরআনের কাগজের মধ্যে যে আয়াতগুলো লেখা আছে, কোরআনটা এটাও আমার আল্লাহ তুলে নেবেন। খালি এক জায়গায় কোরআনটা থেকে যাবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। এক জায়গায় থাকবে, সেটা হচ্ছে হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ কোরআনটা রেখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা তুলবেন না। এরপর বুঝলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাফিজে কোরআনদের সিনেতে কোরআনকে গেঁথে দিয়েছে। পৃথিবীর আর কেউ মিটাতে পারবে? একটা ইয়াসিনের বুকে গুলি চলবে, একটা হাফিজে কোরআনকে মারবে। পৃথিবীর সব যদি মেরে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে, মিটাবার ক্ষমতা শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, বেঈমান কাফের ভারতের ইলেকট্রিক মিডিয়া গুলো দেখে নেন, খুঁজে ফিলিস্তিনের উপরে এত অত্যাচার, অথচ ভারতের ইলেকট্রিক মিডিয়ারা বলছে হামাস হচ্ছে কি আতঙ্কবাদী, ইসরায়েল হচ্ছে আতঙ্কবাদী, 10 আতঙ্কবাদী কো মার গিরায়া। এটা অন্য কারুর একটা অমুসলিমের ভাষা নয়। টিভির অ্যাঙ্কার, তার নাম হচ্ছে সোহেল, আমির সোহেল, ছেলেটা অ্যাঙ্কার একটা, সে পড়ছে, সম্প্রচার করছে। একে যদি মুসলমান বলেন আপনার ঈমান চলে যাবে। আমার কাছে মুসলমান এরা নয়, মুসলমান সে যে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের উপরে চলে। আমার নবী সাহাবীরা এমন ভাবে ঈমান এনেছেন যে আল্লাহ তাদের ঈমান দেখে, তাদের মজবুতি দেখে, তাদের ইয়াকিন আর বিশ্বাস দেখে আমার আল্লাহ নবীজির উপরে কোরআনের আয়াত পাঠালেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি এমন মুমিন হন, আল্লাহ যেন আপনার উপরে রাজি হয়ে যায়। শুনেলেন এরা বলছে মদ প্রকাশ্যে বিক্রি করবি, এটা হচ্ছে মডেলিং। আর আমার আল্লাহর মডেলিং হচ্ছে তুমি মৃত্যুকাল পর্যন্ত মদকে, নেশাগ্রস্ত জিনিসকে স্পর্শ করো না। আরো চলুন, ভারতের যতগুলো, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, যতগুলো বড় বড় টাউন আছে, কলকাতা, আপনার কলকাতার পরে হাওড়া, হাওড়ার পরে বর্ধমান, বর্ধমানের আসানসোল, বহরমপুর, যতগুলো বড় বড় টাউন আছে, মালদা, সরকারের লাইসেন্স দিয়া পতিতালয় খুলে রেখে দিয়েছে। ঠিক কি না? পতিতালয়ে গিয়ে তোমরা তোমাদের যৌবনকে নষ্ট করো। সরকার লিখে দিয়েছে লাইসেন্সধারী পতিতালয়। আমি মিথ্যা বলিনি, যারা গাড়ি চালায় তারা জানে। আপনি যদি কলকাতা থেকে দিল্লি রোডে, যে রোডের উপরে আমি আমার বাড়ি, ওই দিল্লি রোডের উপরে যখনই কলকাতা থেকে পার হবেন, ঠিক ডানকুনি পেরিয়ে সিঙ্গুরের কাছে কয়েকশো কলেজ পড়ুয়া মেয়ে, কয়েকশো মেয়ে, পতিতালয়ের মেয়ে, তারা রোডের সাইডে দাঁড়িয়ে টর্চ লাইট মেরে তারা ড্রাইভারের সঙ্গে বলাৎকার করে। ড্রাইভারের সঙ্গে ড্রাইভাররা দাঁড়িয়ে সেই মেয়েদের সঙ্গে ব্যভিচার করছে। তারা রাতভর, বাপ জানে আমার মেয়ে হোস্টেলে, মা জানে আমার ছেলে, আমার মেয়ে হোস্টেলে, কিন্তু তারা যায় দেহ ব্যবসা করতে। আর হাতেতে সকাল বেলায় দামি দামি মোবাইল, ভালো ভালো রেস্টুরেন্টে খায়। তারা নিজেদের যৌবনকে ক্ষতি করে। পুলিশ দাঁড়িয়ে থাকে, রাজ্য সরকারের পুলিশ, তারা দাঁড়িয়ে দেখছে, অথচ এগুলো রুকে না। এরপরে যদি জিজ্ঞেস করেন ইসলাম কি মডেলিং দিয়েছে, আল্লাহর কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে নবীজির কাছে আদর্শ পাঠালেন, হে আমার বিশ্ব নবী, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ধর্ষণের জন্য আজকে বলে দিই, ভারতের দিনের দিন ধর্ষণ বেড়ে চলেছে, করাপশন বেড়ে চলেছে, ধর্ষণ বাড়ছে, বলাৎকার বাড়ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে আমাদের দেশের সরকার, তার জন্য দেশের ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা দায়ী। যদি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এই ভারত সরকার যদি 3 দিনের জন্য কোরআনের আইন লাগু করে দেয়, ইসলামের আইন লাগু করে, চুরি থাকবে না, করাপশন থাকবে না, ব্যভিচার থাকবে না, ধর্ষণ থাকবে না, পরকীয়া থাকবে না, এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। তার একটা দলিল
প্রুফ নিয়ে যান। আমার ভাই আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আপনি আপনার অমুসলিম বন্ধুকে শোনাবেন। পৃথিবীর ইতিহাসে একটা বার করে দাও, মক্কায় 1 লাখ 2 লাখ নয়, 40 লাখ হাজি এক জায়গায় জড়ো হয় মক্কা মদিনায়। সেখানে 15 লাখ কমপক্ষে মেয়ে ছেলে হাজি থাকে, তার মধ্যে 3 থেকে 4 লাখ খালি বুড়ি থাকে। বুড়ি কত কি বললাম? বুড়ি। বুড়িগুলো কোথাকার? ভারত, পাকিস্তান আর বাংলাদেশের বুড়িরা, বুড়ো বুড়িরা হজ করতে যায়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, কুয়েত, কাতার, লেবানন, জর্ডান, এই মুসলিম রাষ্ট্রগুলোর যারা যুবক যুবতী আছে তারা হজ করতে যায়। একটা পৃথিবীর ইতিহাসে বার করো, হজের ময়দানে একটা যুবতী বেটে ছেলে ধর্ষিত হয়েছে, তো তোমাদের জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করবে শওকতের বেটা মৌলভী ইয়াসিন। এটা আমার চ্যালেঞ্জ রইল, পৃথিবীর ইতিহাসে পাবে না কেন? মক্কায় কোরআনের আইন আছে, চুরি করলে হাত দুটো কেটে দাও, চুরি করলে হাত দুটো কেটে দাও। ব্যভিচার করলে যদি ধর্ষণ করে অদ্যম রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও। কেউ যদি ধর্ষণ করে মুন্ডু ছেদ করো। পরকিয়া করলে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। যদি বিবাহিত অবিবাহিত ছেলে হয়, অবিবাহিত মেয়ে হয়, তারা যদি পরকিয়া করে তাদেরকে 100টা কুড়া মারো গাছে বেঁধে। এটা ইসলামের আইন। এই আরবে মক্কা মদিনায় ইসলামের আইন থাকার কারণে কারাপশন নেই, চুরি নেই, চামারি নেই। সেখানকার যারা হজ করতে যায়, উমরা করতে যায়, জিজ্ঞেস করবেন আজান হওয়ার পরে আমাদের যত রকমের দোকানি আছে, হীরের দোকানি, সোনার দোকানি, মুক্তোর দোকানি, তারা দোকান খোলা পড়ে আছে, চলে গেল নামাজ পড়তে কাবা ঘরের ভেতরে, দোকানে কেউ হাত দেয় না। আমাদের দেশে কেউ যদি চানাচুরের দোকান খুলে মসজিদে ঢুকে ঘুরে গিয়ে দেখবে 2টি চানাচুরও নেই, নিয়ে পালিয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কেন? আমাদের দেশে আইন নাই। চুরি করলে উৎসাহ দেওয়া হয়, আরো বড় চুরি করবি। আমাদের দেশে কেউ যদি 50 টাকা গরিবের ছেলে চুরি করে তার কিলাবে বিচার হয়, আর কেউ যদি গরিবের লাখ লাখ টাকা মেরে নেয় সেটা হয় স্ট্যান্ডার্ডই, হয় না? স্ট্যান্ডার্ড লোক, ভালো লোক। আরে সমাজ পাল্টে গেছে, কিয়ামতের আলামত আসছে। কেউ যদি ভ্যান চালিয়ে 100 টাকা মসজিদে দান করে তার সম্মান থাকে না। কোন সুদখোর যদি 1 লাখ টাকা দেয় তাকে চেয়ার ছেড়ে দিই আমরা। আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না, গাঁজা খেয়ে ঢুকতে পাই না, কিন্তু সুদ খেয়ে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাই। আমি বললে খারাপ মৌলবি, সকালবেলায় চায়ের দোকান আমাকে গাল দিবে। কারা? সুদখোররা। বলে সালা কি মৌলবি আর নিবে, কিচ্ছু জানে না, জ্ঞান নাই। ঠিক, আমার জ্ঞান নাই, তুমি সুদ খেলে তুমি জ্ঞানী। আমি বললে খারাপ, বড় কষ্ট লাগে। আমার ভাই, একবার সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। আপনি জিজ্ঞেস করেছেন উলামাদিকে যে আমি যে কাজটা করছি এই কাজটা পাপ না ভালো কাজ? না, আপনি কাকে জিজ্ঞেস করেছেন? বেঈমান আর কাফেরকে। যারা নেই শুনেলেন মডেলিং এর যোগ। ইসলাম এত সুন্দর, নবীজি সাহাবীদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা আদর্শ দিয়েছেন, এমন আদর্শ যে আদর্শের মধ্যে শয়তানের কোনো খপ্পর ছিল না। যারা মডেলিং এর যুগ, আরো বুঝিয়ে দিই, আপনারা বুঝে যাবেন মডেলিং এর যুগ কি। এই ভারতে সবাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হলো না? সুবহানাল্লাহ কেন বলছি? এই জন্যই আল্লাহর রহমতে, রাসূলের বরকতে, আল্লাহর রহমতে, রাসূলের বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে, কোরআনের বরকতে, দাওয়াত আর তাবলীগের মেহনতে এই ভারতের মাটিতে একটাও মুসলমানদের বৃদ্ধাশ্রম নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যতগুলো আছে অমুসলিম ভাইদের কলকাতায় চলে যান। যারা বলছেন মডেলিং এর যুগ, আজকে দেখিয়ে দেবো কলকাতা আপনাদের 60 কিলোমিটার যতগুলো বৃদ্ধাশ্রম আছে। সকালে গিয়ে খোঁজলেন আইপিএস এর মা, ডাক্তারের মা, প্রফেসরের মা, মাস্টারের মা, হাই স্কুলের হেডমাস্টারের মা আজকে বৃদ্ধাশ্রমে জায়গা পেয়েছে। তারা ফ্ল্যাটে বউকে নিয়ে বাস করছে। এটা যদি মিথ্যা হয় আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, জুতোর মালা রেডি রাখবেন।
আমি জুতোর মালা পরে আগামীতে 24 পরগনায় বায়ান করলে আপনাদের জুতোর মালা পরবো। কোন শিক্ষিত লোক যদি এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন, আমার গাড়িতে চাপেন, আমি কালকে সকালে আমার বর্তমানে দেখাবো কটা ডাক্তারের মা আছে, কটা প্রফেসরের মা আছে, কটা জজের মা আছে, কটা উকিলের মা আছে, তারা টাউনশিপে বাস করে আর নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যদি বলেন ইসলাম যে মডেলিং, ইসলাম কি দিয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার বিশ্বনবী, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তোমার মা বাবা ওইভাবে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। আর এরা বলছে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ায়। আমরা মৌলবীরা যদি শিক্ষা পেয়েছি, আমাদের তালবিলিমরা যদি শিক্ষা পেয়েছে, তো একটাই শিক্ষা দিয়েছি, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমার বাড়ির পাশে যদি কেউ বাস করে, তোমার প্রতিবেশীকে, তোমার কাছ থেকে তুমি প্রতিবেশীকে কষ্ট দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতদিন না সুরক্ষিত নয়, তোমার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে। আমার নবী বিশ্ব নবীর হাদিস তোমরা শোনো, হে আমার সাহাবীরা, দেখো না তোমার পাশে কোন জাত বাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো জাতের হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে বড় কষ্ট লাগে, আপনি বলছেন মডেলিং এর যুগ চাই। আরে নোংরামিটা মডেলিং এর যুগ নয়, ব্যভিচারটা মডেলিং এর যুগ নয়। আজকে মুসলমানদের ছেড়ে তোমরা 25শে ডিসেম্বর পালন করো। 25শে ডিসেম্বর আপনাদের নয়, 25শে ডিসেম্বর ইসলামে নেই। 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা ফিস্টির হাঁড়ি চাপিয়ে মদের বোতলের ফোয়ারা উড়িয়েছে। এখন আপনাকে দেখিয়ে দেবো, হাজারদুয়ারি থেকে শুরু করে যতগুলো পিকনিকের স্পট আছে, সেখানে হাজার হাজার মুসলমানরা গাড়ি ভাড়া করে যাচ্ছে পিকনিক করতে, ফিস্ট করতে, ঠিক কি না? কোথায় পেলেন? তোমার ইমামকে জিজ্ঞেস করেছো? তোমার মৌলবীকে জিজ্ঞেস করেছো যে আমরা যে ফিস্ট করছি, আমরা যে এই কাজগুলো করছি, এগুলো শরীয়ত সম্মত কতটা জায়েজ? আমার ভাইয়েরা, আপনাদের এখানে ঈদের নামাজ হয় না? হয় না? হয়। আপনাদের ঈদের নামাজে খ্রিস্টানরা আসে তো নামাজ পড়তে? কথা বলেন না? আসে। তোমার মুখে মুতে, কি বললাম? তোমার মুখে মুতে কখনো আসবে না, তোর মুখে মুতে দিবে দাওয়াত দিতে গেলে। তো তুই তারটা কি করে নিচ্ছিস? 25শে ডিসেম্বর কোথায় পেলি? না, শোনো, আমরা হযরতে ঈসা মসিহকে বিশ্বাস করি আল্লাহর পয়গম্বর হিসাবে, ঠিক কি না? শ্রদ্ধা করি, তিনি হচ্ছেন পয়গম্বর। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আসার পরে পৃথিবীর আর কারো আদর্শ আমার জন্য গ্রহণযোগ্যতা রাখে না। বুঝতে পেরেছেন না? পারেননি? আর কোন বেঈমান কাফেরের কারোর কোন আদর্শ নেওয়া যাবে না, একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছেন। আমি বলে দিই, ইসলামে হিংসা নাই, বিদ্বেষ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, কোনো কিচ্ছু নাই, সরল সঠিক ইসলাম সত্যের উপরে টিকে আছে। ওই জন্য শুনেলেন আপনার ঈমান কি করে নষ্ট হচ্ছে, বেঈমান কাফেররা কি কি চক্র চালিয়েছে। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হিন্দুস্তানে নয়, গোটা পৃথিবীতে প্রকাশ পেয়ে গেছে। জানেন সেটা কি? ভারতেও আইনটা পাস হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে। এরপর থেকে ভারতের স্বাধীন ভারতে আমাদের যারা মা বোন আছে, মেয়েরা আছে, তারা 152 না 53 কিংবা 56 এরকম কতদিন দিয়েছে, এতদিন পর্যন্ত পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে, এটা দণ্ডনীয় অপরাধ নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা শুনেলেন, শুধু এটা ইসলাম বিরোধী আইন নয়, এটা গোটা সমাজ বিরোধী আইন। গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। কলকাতায় যতগুলো ডাস্টবিন দেখছেন, ওই ডাস্টবিন গুলোতে আর ময়লা থাকবে না, ওগুলোতে ছেলে পড়ে থাকবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, এমন একটা
একটা দিন আসবে রাস্তায় কুকুরের মতো ছেলে মেয়েরা জিনা করবে। 25শে ডিসেম্বর কলকাতায় কুকুরের মতো জিনা হয়েছে। 1 জানুয়ারি এরা কুকুরের মতো জিনা করেছে। এরা জিনা করে, বলাৎকার করে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা দিন আসবে যে মানুষ এমন জায়গায় পৌঁছাবে এরা প্রেমটাকে রিলেশনশিপ মনে করবে, এরা মিলামিশাটাকে শুধুমাত্র একটা রিলেশনশিপ মনে করবে। আজকে এই ছেলের সঙ্গে মিলামিশা করবে, কালকে আর একটা ছেলের সঙ্গে মিলামিশা করবে। বড় কষ্ট লাগে। আজকে একটা ছেলে আমাকে ফোন করেছে, ফোন করে বলছে, হুজুর আমি একটা হিন্দুদের মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করব, করা চলবে? আমি বললাম মুসলমানদের মেয়ে শেষ হয়ে গেছে, কথা বলে না, আমাদের মেয়ে নেই তো, দেখি আছে। তাহলে কিসের জন্য? আর যদি করতে চাও বলে আমি মনে করছি রেজিস্ট্রি করবো। আমরা জুতো খাবি, ব্যভিচার করা হবে। প্রথমে কালমা পড়ে মুসলমান হতে হবে, তারপরে নিকাহ। আরো একটা ছেলে ফোন করেছে, আমি তো বুঝতে পারি না, ফোন ধরি হেডফোনে কখনো, তো সেই মালটাই করছে নাকি বুঝতে পারি। আবার প্রশ্ন করছে ফোন করে, হুজুর আমি না, একটা বন্ধু তার বউ দেশে থাকে, সে বাইরে থাকে, তো তার উপরে প্রচুর অত্যাচার করে। আমরা সে বাইরে থেকে অত্যাচার কি করে করলো? বলছে গালিগুলোজ করে, তো আমি তাকে ভালোবেসে ফেলেছি, বিয়ে করব। কি বললেন? এগুলো কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। শুনেলেন, এখন তো অনেক ছেলেরা লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে, নিয়ে পালিয়ে এসছে, নাহলে পালিয়ে যাচ্ছে। তারা নিকাহ পড়ায় না, আর এমন লোকের কাছে নিকাহ পড়াচ্ছে। আমাদের দেশের অনেক লোক সবাইকে মৌলবি মনে করে, সবাইকে মৌলবি ভাববেন না। গাই মুখো হেলে গাদা ঘুরে বেড়াচ্ছে। গাই মুখো হেলে জানেন না? ভোরের বেলা আপনাদের এখানে যারা দুধ বিক্রি করে তাদেরকে ঘোষ বলেন না, কি বলে? ঘোষ। ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে গোয়ালে, গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে, মেরেছে লাত, তখন দেখছে এটা এড়ে গরু। এটার নাম হচ্ছে গাই মুখো হেলে, মানে গায়ের মতো মুখটা কিন্তু গরুটা এড়ে। এই মৌলবি গোছের কিছু মাল বেরিয়ে গেছে, মৌলবি দাড়ি রেখে টুপি রেখে লম্বা জামা লাগিয়ে রাস্তাঘাটে বিয়ে পড়িয়ে দিচ্ছে। সে জানে না কার বউকে নিয়ে এসছে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে। শুনেলেন, 100টা মৌলবি যদি এক কাছে হয়ে বিয়ে পড়ায়, 1000 মৌলবি যদি নিকাহ পড়ায়, ওই নিকাহটা নাজায়েজ এবং হারাম নিকাহ, বিয়েটাই হবে না। যতক্ষণ পর্যন্ত তার প্রথম স্বামী তাকে তালাক না দিচ্ছে, ডিভোর্স না দিচ্ছে, শুধু তালাক দিলে হবে না, তারপরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে মেয়েটাকে বাপের বাড়িতে। এখানে অনেক শিক্ষিত সমাজের লোকের প্রশ্ন যে মেয়েটা, ছেলেটা যেদিনে ডিভোর্স দিল তার পরের দিনই ছেলেটা তালাক দেওয়ার পরে বিয়ে করতে পাবে, একটা মেয়ে কেন পাবে না? এর উত্তর জানেন? আপনারা কোরআন বুঝেন না, উলামাদের সংস্পর্শে থাকেন না। আল্লাহর কসম করে বলছি, কোরআনে যে 4 মাস 10 দিন ইদ্যতের বিধান দিয়েছে, জানেন কত বড় এটা বিজ্ঞান সমতুল্য বিধান? আমরা নয়, আমেরিকা, লন্ডন, ব্রিটেনে বড় বড় ডাক্তাররা গবেষণা করে ইসলামের উপরে আকৃষ্ট হয়ে ঈমান এনে কালমা পড়ে নিয়ে, কালমা পড়ে ঈমান ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? এক একটা কাজ ইসলামের। যেমন আমি শুনছিলাম আমাদের দেশের একজন মুখ্যমন্ত্রী আসামের, তিনি হচ্ছেন আমাদের সম্মানী ব্যক্তি হিমন্ত বিশ্ব শর্মাজি, দারুণ মানুষ, খুব ভালো লোক। তিনি বলেছেন মুসলমান 4 बीवियां रखते हैं, इसके ऊपर भी आईन लागू होनी चाहिए। আপনাদের কার কার 4টা বউ আছে? আপনার কটা? এসে বসলেন যখন, কটা বউ? একটাই। আল্লাহ, আমারও একটাই। আপনাদের 4টা কারো বউ আছে? একটাতেই ফেরে পড়ে আছে, তাই না? একটা নিয়ে ফেরে পড়ে আছে, আবার 4টা কেন বলেছে? শুনেলেন, ওনার বলাটা উচিত হয়নি। এই জন্যে আমি রেসপেক্ট করি, যেহেতু তিনি আমাদের দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু আমি সম্মানের সঙ্গে বলতে চাই, যে সম্পর্কে জ্ঞান নেই সেই সম্পর্কে কথা বলেন। আমাকে মেদিনীপুরে একজন বলল যে শিব ঠাকুর নিয়ে কিছু আলোচনা করুন। আমি বললাম, এই মূর্খ যা,
আমি শিব নিয়ে কি বলবো বে? আমি তো কিছুই জানি না, সে সম্পর্কে আমার জ্ঞান নেই, আমি কি আলোচনা করব? আমার যে সম্পর্কে জ্ঞান নেই আমি সেটা আলোচনা করতে পারবো না। আমাকে কোরআন হাদিস ইসলামের কোন একটা দিক বল, নামাজ রোজা হালাল হারাম এগুলো আমি আলোচনা করতে পারবো, এই সম্পর্কে জ্ঞান নেই। তো উনার উচিত হয়নি, কোরআনের মানে পরে কোরআনে আছে তোমরা 4টা বিয়ে করতে পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা বিয়ে, বইয়ের ইজাজত লাগবে না, তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো। অনেক যুবক ভালো করে বলছে হুজুর একখানা এনেছে, কালকে আবার চালিয়ে দেবো, আর একটা বিয়ে করবো নাকি? তুমিও কেলানি খাবে আর আমিও খাবো না। আল্লাহ কোরআনে 4টা বিয়ে জায়েজ করেছে, কিন্তু 4টা বিয়ে বলতে শুনেলেন তোমরা যখন তোমার স্ত্রী যদি বন্দা হয়, আমার আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে পৃথিবীর গোটা বায়োডাটা ভরে দিয়েছে। কোরআনে গোটা পৃথিবীর বায়োডাটা, কতগুলো পাপ আসবে কিয়ামত পর্যন্ত, আর এই পাপগুলো থেকে বাঁচবে কি করে সেই সলিউশনটাও আমার আল্লাহ কোরআনে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পাপ এসে দাঁড়িয়েছে, শুনেলেন বড় পাপ, একটা পাপ শুনালাম যে পেটের বাচ্চাকে নষ্ট করবে। কোরআনে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। তোমাদের দরিদ্রতা হওয়ার কারণে, রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? যদি রুজির মালিক আল্লাহ হয় তাহলে আমার মায়েরা কখনো বন্ধন লোন আর গ্রুপ লোন করে বেড়াতো না। বুঝতে পারেননি? আপনাদের দেশে নেই মনে হয় নাকি? প্রচুর, এতে লাভও আছে, কিন্তু মায়েদের একটা লাভ হয়েছে, 10 জন মিলে গ্রুপ করেছে, একজন তাদের মধ্যে হেড, আর 9টা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকে। আছে মনে করেন আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে নাই, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। আল্লাহ হেফাজত করুক। আমার মায়েদিকে অনুরোধ করব, এই ধরনের শুনেলেন ওই মেয়েরা কখনো মুমিনা হতে পারে না যারা স্বামীর অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করেন না। আপনাদের ইমাম সাহেবের বেতন কত বা? 7,000 টাকা। ইমাম সাহেবের বউ বন্ধন লোন করে তো রাস্তায় ঘুরে বেড়ায়? মনে হচ্ছে না। আমার বউ করে বেড়ায় না? বলেছে ভালো মানুষ, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন। আমাদের 8,000 টাকা আমার মাদ্রাসায় বেতন, একটা মৌলবীর 5,000 বেতন, তাদের বইয়ের অভাব পড়ে না, তাদেরকে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয় না। আর তোমাকে এত কম পড়ে গেল। শুনেলেন অনেক মায়েরা এত নিকৃষ্ট ধরনের মানুষ যে তারা ফিল্ম দেখার জন্য, তারা সিরিয়াল দেখার জন্য গ্রুপ লোনের টাকা নিয়ে বাড়িতে টিভি ঢুকিয়েছে, গ্রুপ লোনের টাকা নিয়ে বাড়িতে টেলিভিশন নিয়ে এসে তারা সিরিয়াল দেখছে। লেখেলেন কাগজ থাকে তো নোট করুন, যারা ফিল্ম দেখে, যারা সিরিয়াল দেখে, আল্লাহ তাদের 40 দিনের ইবাদতকে নষ্ট করে দিবে। আজকে একজন 24 পরগনা থেকে, দক্ষিণ 24 পরগনা ফলতা থেকে ফোন করেছিল, হুজুর ইমাম সাহেব হবেন, যে একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেন যে 40 দিনের ইবাদত কি করে নষ্ট হবে। জিনা করলে ইবাদত নষ্ট হয় না? হয় না? কথা বলেন। ইবাদত নষ্ট হয়ে যায়, হাদিসে আছে, তার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়। জিনাটা শুধু শারীরিক সম্পর্কটা জিনা নয়, চোখের জিনা, চোখের ব্যভিচার, হাতের ব্যভিচার, জুবানের, কানের, অন্তরের, নফসের, পায়ের। এই টেলিভিশনে যারা সিরিয়াল দেখছে, ওই নোংরা মেয়েদের নোংরা শরীর থেকে, নোংরা কারবার আখলাক আর চরিত্র দেখে, সেখানে মা বেটা একসাথে সিরিয়াল দেখছে, আর ছোট জাঙ্গিয়া পরে মেয়েগুলো সিরিয়াল করছে। মা বেটা একসাথে বসে আছে, মা বিটি একসাথে বসে আছে, এদের লজ্জা শরম বলতে কিছু নেই। বড় কষ্ট লাগে। ইসলামে একটা বড় দিক, নবীর সুন্নতের মধ্যে একটা বড় সুন্নত শরম এবং হায়া। তোমরা লজ্জা শরম নিয়ে এসো। সব জায়গায় সব কথা বলা যাবে না, সব জায়গায় সব ভাষা ব্যবহার করা যাবে না। বিটি আছে না বেটা আছে, ভাইপো আছে না কে আছে, বেটার বয়সী কোনো ছেলে আছে, সেখানে খারাপ ভাষা ব্যবহার করেন। বন্ধু বান্ধব আলাদা জিনিস। ইসলাম এত সুন্দর, ওই ফিল্ম দেখে যাদের মনেতে ওই মেয়েটার প্রতি জিনা জাগে, বলাৎকারের নিয়ত আসবে, চোখের জিনা হলো, অন্তরের জিনা হলো, কানেতে গান শুনছেন কানের জিনা হলো,
বড় কষ্ট লাগে যে হাতের দ্বারা টিভি চালু করেছো, হাতেরও জিনা হলো। ওগুলোর প্রতি উদ্বুদ্ধ হওয়া। বিশেষ করে আমাদের সমাজে সংসারে আগুন লাগার কারণ হচ্ছে সিরিয়াল। সংসারে স্বামী স্ত্রী মিল থাকার না থাকার কারণ হচ্ছে সিরিয়াল আর এই টেলিভিশন গুলো। বেঈমান কাফেররা আমাদের মুফতি সাহেবরা যখন ফতোয়া দিয়েছিল এই টিভি দেখা হারাম, তখন বেঈমান কাফেররা বললে এক কাজ করো, ওরা ওদের মুসলমানরা ঈমান এনে অনেক মুসলমান টিভি কিনে নি, এদের পকেটে পকেটে টিভি করে দাও, তার নাম হচ্ছে মোবাইল। প্রত্যেকটা মানুষের পকেটে, এটা টিভির থেকেও ডেঞ্জার। হাজার হাজার মুসলমান যুবক যুবতী তারা নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে বিবাহের আগে, স্কুল আর কলেজ লাইফে এই মোবাইলের দ্বারা তাদের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য তো বিয়ের পরে খালি মৌলবীদিকে ফোন করে বলছে, হুজুর আমি বেশিক্ষণ না স্ত্রীর সঙ্গে থাকতে পারি না, ওষুধ নাই কি বুঝলে। আমাকে একজন ফোন করে বলছে, হুজুর আমার বাচ্চা হচ্ছে না, কি করো তুমি? হুজুর আমি চাকরি করি। আমি ইন্দুর মারা বিষ খাগা, পড়ার সময় সব শেষ করে দিয়েছিস, তা এখন কি করে ছেলে হবে বে? বুঝলেন, বড় কষ্ট লাগে আমার ভাই। না না, সবাই একবার ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করে যাব, তোমরা আলেমদের টাচে থাকো, উলামাদের টাচে থাকো। যদি ঈমানকে বাঁচাতে চাও আলেমদের পরামর্শে থাকো, আলেমদের সঙ্গে টাচে থাকো আমার ভাই। এই উলামারা হচ্ছে নবীজির ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু তাই নয়, কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সবথেকে বড় রীতিমতো আমাকে যারা ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা এদের সংস্পর্শে আসুন, বেঈমান কাফেরের সংস্পর্শে যাবেন না। তাদের মেহনত কামিয়াব হয়ে যাচ্ছে আপনার আমার প্রতি। কেন কামিয়াব হচ্ছে? শিক্ষিতদের দ্বারা। একটার বেশি বাচ্চা লিও না। আজকে রুজির মালিক এরা মনে করছে যে আমি ইনকাম করে খাওয়াচ্ছি তো আমি হচ্ছি রুজির মালিক, এরা আল্লাহর উপরে ভরসা করে না। আরে তুমি হচ্ছ বাহানা, রুজি দান করেন আল্লাহ। যাদের বিশ্বাস নাই শুনেলেন, 2012 সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক সে এলান করেছিল কি 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। শুনেছিলেন না? শুনেন? কে বলেছিল? লন্ডনের পপ বৈজ্ঞানিক। আচ্ছা ধ্বংস হয়েছে না আছে? তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। আমি মুর্শিদাবাদে একটা জলসায় বলেছিলাম 72 কেজি গাঁজা খেয়ে বলেছে শালা। কত বললাম? 72 কেজি গাঁজা টেনে বলেছে। কেন? কিন্তু যারা মুমিন হবে, ঈমানদার হবে, তারা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা লুকমান একদম শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো খুঁড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় রুজি মেপেছি, কতটা মেপেছি, আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, এগুলো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বেঈমান কাফেররা বলছেন ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে বিশ্ব নবী, আপনি পৃথিবীর মানুষকে বলুন কিয়ামতটা কবে হবে। আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, কিয়ামতটা কবে হবে বলে দিন। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যারা নিজেদের পেটের বাচ্চাকে নষ্ট করে ওষুধ আর ইনজেকশন দিয়ে, তারা কান খুলে শুনে নাও, সবাই আল্লাহর কাছে পাকড়াও হবে। যারা মনে মনে ভাবছেন আমার পেটের সন্তানকে আমি ওষুধ আর ইনজেকশন দিয়ে নষ্ট করেছি, নদ নদী নালা বলো, পায়খানার চেম্বার বলো, রক্ত পানি হয়ে নেমে গেছে, আল্লাহর কসম, যারা মনে মনে ভাবছেন পৃথিবীর কেউ দেখতে পাইনি, যারা পাপ করেন, যারা এই ধরনের পাপ করে, বড় বড় পাপ করে, জিনা করে, মদ খায়, বলাৎকার করে, তারা কান খুলে শুনে নাও, তারা যদি ভাবো পৃথিবীর কেউ আমাকে দেখতে
দেখতে পাইনি। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বাণী দিলেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, এই পৃথিবীর মানুষ যেন আমার উপরে এমন বিশ্বাস রাখে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। প্রত্যেকটা মানুষের পাই টু পাই আমি আল্লাহ সব সময় নজরে নখদর্পণ করে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছ থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। তাই শুনে নাও, যারা নিজেদের পেটের বাচ্চাকে নষ্ট করো, যারা মনে মনে ভাবছেন আমরা মরে যাওয়ার পরে আল্লাহ কেমন করে দাঁড় করাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আমরা মরে যাওয়ার পরে, মিটে যাওয়ার পরে আমাদের অস্থিগুলো আল্লাহ পুনরায় কেমন করে দাঁড় করাবেন, কেমন করে জুড়বেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা ওয়ালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার বিশ্ব নবী, মানুষের শুধু আকৃতি নয়, তাদের আঙ্গুলেতে হাতের মধ্যে যে লাকির গোলা আছে, আমি ওইভাবে আবার পুনরায় তাদেরকে দাঁড় করিয়ে দেব। আমি আল্লাহ পুনরায় আবার দাঁড় করাবো। পৃথিবীর মানুষ আমার কাছ থেকে রেহাই পাবে না। তাই পায়খানার চেম্বার বলো, নদ নদী নালা যেখানে পৌঁছাবে পৌঁছাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাগুলোকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন। আর আল্লাহর কাছে তারা বলবে, ও আল্লাহ, এই পাপিষ্ঠ মা বাপ যারা মায়ের গর্ভে আমাদিকে হত্যা করেছে, তখন তুমি যদি নামাজি হও, তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও তোমাকে জাহান্নামে যেতে হবে। তাই সবাই নিয়ত করেলেন এই ধরনের পাপ থেকে নিজেদিকে হেফাজত করব ইনশাআল্লাহ। যে আসছে সে নিজের রুজি মেপে আসছে, আপনি রুজির মালিক নন।